জৈব চাষের জোট মালদার প্রাকৃতিক কৃষি কর্মশালায় 200 চাষিকে হাতে কলমে প্রশিক্ষণ। কৃষিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব ও টেকসই চাষাবাদের প্রসারে রবিবার মালদা ইংরেজবাজার কৃষি দপ্তরে অনুষ্ঠিত হলো প্রাকৃতিক কৃষি কর্মশালা। কর্মশালায় ইংরেজবাজার ব্লকের প্রায় 200 জন চাষিকে জৈব সার ব্যবহারের বিভিন্ন দিক সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এবং কৃষি দপ্তরের আধিকারিকরা। উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অধিকর্তা বিক্রান্ত সাহা, এসও চম্পক বিশ্বাস, কৃষি দপ্তরের আধিকারিক বিদ্যুৎ বর্মন, উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লাইক সহ একাধিক আধিকারিকরা। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের স্টেট গভর্নমেন্টের তরফ থেকে পার্টিকুলারলি আয়োজিত প্রাকৃতিক কৃষি কর্মশালার উপরে আমাদের 200 জন চাষি ইংরেজবাজার ব্লক থেকে তাদের নিয়ে আমরা ন্যাচারাল ফার্মিং এবং প্রাকৃতিক উপায়ে কিভাবে আমরা চাষবাস করে আমাদের কৃষক যারা ভাইরা আছে এবং বোনেরা আছে তাদের রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে আমাদের ভোকাল ফর লোকাল আমাদের মাননীয় প্রাইম মিনিস্টারের কথায় আমরা জৈব উপায়ে চাষবাস করার যে নতুন নতুন নিয়মাবলী, নতুন নতুন পন্থা যেগুলো আছে সেই বিষয়ে আমরা চাষিদের প্রশিক্ষণ শিবির আয়োজিত করেছি। এই প্রশিক্ষণ শিবির কি আজকেই হচ্ছে না আগামীতেও বিভিন্ন ব্লকে? আগামীতেও হবে, সেটা পরবর্তী যখন আমাদের গভর্নমেন্ট অর্ডার আসবে। আপাতত আমাদের ব্লকে আজকেরই অর্ডার ছিল, আমরা আজকে 14 তারিখ রবিবার সকাল 10টা থেকে একদম বিকেল 5টা পর্যন্ত আয়োজিত করব। মাথা ধান পায়ে ফেলে যারা রক্তকে জল করে যারা দেশের মানুষকে অন্ন জোগাচ্ছেন, অন্নদাতা, এই অন্নদাতা তাদের আমি নতজানু হয়ে তাদের প্রণাম জানাই। যা যেভাবে আমাদের দেশকে, আমরা কৃষি প্রধান দেশে আমরা বসবাস করি, এইরকম একটা দেশ, যে দেশ আমরা কৃষির দিক থেকে সারা বিশ্বের কাছে আমাদের একটা হচ্ছে আমাদের কৃষি প্রধান দেশ হিসেবে আমাদের দিনের পর দিন এই দেশকে কৃষকরা যেভাবে আরো এগিয়ে নিয়ে চলেছেন, অর্থাৎ আমরা খাদ্যের উৎপাদনের দিক থেকে আমাদের দেশ অনেকটাই হচ্ছে স্বনির্ভর। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি খাদ্য উৎপাদনে এবং কৃষি উৎপাদনে, কৃষি যে সমস্ত আমাদের যে সমস্ত ফসলগুলো আছে সেই ফসলগুলোকে আরও কি করে উন্নত করা যায়, কৃষি নির্ভর করা যায়, আমাদের হচ্ছে আত্মনির্ভর করা যায়, তার জন্য আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশের নেতা, আমাদের দেশের সকলের প্রিয় এবং বিশ্বের সমস্ত মানুষের কাছে যিনি হচ্ছেন এক নামে পরিচিত, আমাদের বিশ্ব বরেণ্য নেতা সম্মানীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজি, তিনি আমাদের কৃষকদেরকে আরো বেশি করে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আরো বেশি বেশি করে এই কৃষি উৎপাদনে তাদেরকে আরো কিভাবে হচ্ছে ওরা নিজেরা কৃষি উৎপাদনে নিজেরা আরো বেশি করে প্রশিক্ষিত হতে পারে, বেশি করে তারা উৎপাদনটাকে আরো বাড়ানোর ক্ষেত্রে নিজেরা একেবারে বলা যেতে পারে যারা আর কোনো রকম অন্য কোনো পদ্ধতি অবলম্বন না করে, যে পদ্ধতিতে আমাদের দেশের সরকার যেটা চাইছে যে আমরা দূষণমুক্ত দেশ আমরা তৈরি করব, কোনো দূষণ থাকবে না। আমরা যে পদ্ধতি এখন অবলম্বন করছি, যে পদ্ধতিতে আমরা চাষ করছি, এই পদ্ধতিটা হচ্ছে আমাদের দেশের ক্ষেত্রে বা দেশের মানুষের ক্ষেত্রে একটা বিপজ্জনক একটা পদ্ধতি। অর্থাৎ